আমরা বিদগ্ধ আলেমকে আমরা মাঠে পেয়েছি একজন। গত একদিন আগে আমাদের সারা পেয়েছে আল্লামা মামুনুল হক। জাতির ক্লান্তি লগ্নে আমরা চাচ্ছিলাম যে আলেমরা থাকবে মুক্ত আকাশে, কোনো জেলখানার ভিতরে নয়, ঠিক কিনা? কারণ আলেমরা কথা বলবে। আলেমদের মুখ যেই জামানায় বন্ধ করে দেওয়া হয়, সেই জামানায় জালেমরা প্রত্যেকটা পদে পদে তাদের ভূমিকা পালন করে যায়, ঠিক কিনা? তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য করোনা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। সামিউম বাসীর তুমি, মালিক রব্বানা। আলহামদুলিল্লাহ। 19তম বিরাট ইসলাম সোয়াব ওয়াজ মাহফিল আজকের কোরআনের মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, জোরে বলি আমিন। আজকের মাহফিলের সহ সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফিজ মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে রয়েছেন উপজেলা ধামইরহাট সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আজহার আলী সাহেব, তার জন্য দোয়া করছি আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, জোরে বলি আমিন। আমার পূর্বে কথা রেখে ধন্য করেছেন আপনাদেরকে, দীর্ঘ একটি সময় আপনাদেরকে মাতিয়ে রেখেছেন সুরের জগতে জননন্দিত আলেমে দ্বীন, শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মুর্শিদুল আলম মুর্তজা, চেয়ারম্যান কোরআন রিসার্চ সেন্টার জয়পুরহাট। আল্লাহ তাআলা ইসলামের জন্য হযরতকেও কবুল করুক, জোরে বলে আমিন। আমার সামনে বসা দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় আপনাদেরকে নিয়ে সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আরেকটু জোরে বলেন, কেমন আছেন?
খুব বেজার হয়ে গিয়েছেন, মনে কষ্ট আছে, রাগ আছে, ক্ষোভ আছে, কিচ্ছু নেই, সামনে পোলা আছে, ঠিক কিনা? এখন সময় ঘড়িতে এমন একটা সময় আমরা এখানে দ্বার প্রান্তে এসেছি, ঘুম বলে আয়রে আর পোলা বলে আমার সাথে আয়রে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এমন একটা পরিস্থিতি, একটা সময়। যাই হোক, আমি যদি আপনাদের কাছে সর্বোচ্চ 1 ঘন্টা যদি সময় নেই, আপনার স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিয়ে থাকতে পারবেন? ইনশাআল্লাহ। আপনাদের সাথে আজকে কথা বলে অনেক ভালো লাগছে। কারণটা হচ্ছে আপনাদের সকলের মুখেই হাসি, খুব ভালো লাগতেছে। কারণ কিছু মানুষ আছে দুনিয়ায়, এরে মনে করলেন ধরেন 5 মিনিট ধরে কাতুকুতু দিলেও হাসে না। আছে না? এমন আছে না? আছে না? আছে, মানে হাসিই বের হয় না। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হ্যাঁ, তবে আপনি কম হাসবেন, বেশি কাঁদবেন, এর ভিতরে ফায়দা আছে, সমস্যা নেই। তবে কথা হচ্ছে যে আমরা হাসিটা দিব মুস্কি হাসি, তাবাসসুম হাসি দেব, যেটা হচ্ছে মিষ্টি হাসি, মুস্কি হাসি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চাইতে সুন্দর হাসি, সুন্দর বচন ভঙ্গি এই জমিনে কারো ছিল? কারো নেই। সুতরাং নবীওয়ালা কাজ যারা করবে তাদের ভাষাগুলো কর্কশ নয়, তাদের ভাষাগুলো নম্র হবে, ভদ্র হবে। তবে আলেমদেরকে দুর্বল মনে করে যদি আপনি মনে করে থাকেন যে আলেমরা নম্রভাবে কথা বলছে দেখে আমরা মাঠে যা ইচ্ছে তাই করব, কথাটা অবশ্যই ভুল ভেবে বসে আছেন। ৫৬,০০০ বর্গমাইল আপনাদেরকে ইজারা দিয়ে এখানে বসে নাই আমরা, ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা যতক্ষণ থাকব কোরআনের বাইরে কথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চমৎকার করে, ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب فبشر عباد। আল্লাহ আমার রসুলকে ডাক দিয়ে বলছেন, রসুল আপনি সুসংবাদ দিন। একটু আওয়াজ দিয়ে বলেন, কি দিতে বলেছেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা কোরআনের কথাগুলো বলবে, আর যারা অপরদিকে ফায়াত্তাবিউনা আহসানা, কোরআনের কথাগুলো বলার পরে যারা চিন্তা করে আমলের নিয়তে বলবো, আর শ্রোতারা যেগুলো থাকবে এরা চিন্তা করবে আমরা আমলের নিয়তে শুনবো। আল্লাহ পরের কথাটাই যেন বান্দার কাছে স্পষ্ট করছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহর কাছে হলো ওই সকল বান্দাগুলোই হলো হেদায়েত পেয়ে যায় যারা কোরআনের মজলিসে বসে, ঠিক এবং শুধু বসার পরেই সীমাবদ্ধ নয়, এই মানুষগুলো আমলের নিয়তে বসবে, আলেম যা বলবে তা মেনে নেব, কোনো কম্প্রোমাইজ চলবে না। ঠিক আছে কথা? যদি হেদায়েত পেতে চান, যদি ভালো হতে চান, তাহলে আল্লাহ বলছে যা শুনবে সামি'না, বলেন সামি'না ওয়া আতা'না। তাহলে আমরা কি বলবো? সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আর বনি ইসরাইলরা একটা হচ্ছে আপনার পেচুক জাতি, এনারা বলতো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর পরিত্যাগ করলাম। তো দেখেন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের ভাষা হবে এমন নয়, আমাদের ভাষা হবে সামি'না ওয়া আতা'না, যা শুনবো বলেন কি করব? মেনে নেব। বলেন যা শুনবো মেনে নেব। যদি আমরা যা শুনি তাই যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে, বলুন না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের বড় আফসোস, আজকে আমরা দেখি বনি ইসরাইলদের স্বভাবগুলো আমাদের ভিতরে আস্তে আস্তে অনুপ্রবেশ করছে আমাদের ভিতরে। যেমন বনি ইসরাইলরা তারা বলতো যে
আপনি আর আপনার নবী গিয়ে যুদ্ধ করুন আর আমরা এখানে বসে থাকি। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আপনি এবং আপনার নবী গিয়ে কি করুন? কথা বলেন না কেন? যুদ্ধ করুন আর আমরা কোথায় এখানে থাকি? আমরা বসে থাকি। আজকেও আমরা দেখছি ৫৬,০০০ বর্গ মাইলের এই সুজলা শস্য শ্যামলা আমার ভূমিতে রাসূলকে নিয়ে অবমাননা করা হয়। শুধু আলেমরা বাইতুল মুকাররমের সামনে ব্রিফিং করে একটা একটা করে প্রতিবাদ করে, আর আমরা চুপটি মেরে ঘরে বসে থাকি, বুঝিয়ে দেই আমরাও বনি ইসরাইল। ঠিক কিনা? অথচ আজকে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, কে আহলে হাদিস, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, প্রত্যেকটা আলেমরা যদি আমরা এক দাড়ি পাল্লায় যদি আমরা উঠে আমরা যদি মনে করতাম কোনো মানুষকে আমরা ডিভাইডেড করে না, এক আল্লাহর কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে ধারণ করে আমরা পৃথিবীতে বেঁচে থাকব, যদি এই চিন্তা আমাদের ভিতরে থাকতো, কোনো জালেমের বাচ্চা আলেমদের উপরে কথা বলতে পারতো না। ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বেপরোয়া হয়ে চলি। বেপরোয়ার বিষয়টা হচ্ছে এমন, ডিসকভারিতে আপনারা অনেকে দেখেছেন, একটা হরিণ চলে গিয়েছে, আমরা অনেক সময় দেখি না ডিসকভারিতে, একটা হরিণ একা চলে গিয়েছে, বাঘ একা পাইছে খাইছে। ঠিক কিনা? ওই হরিণের দলভুক্তর ভিতরে কিন্তু যায় না সহজে। হরিণ যদিও দুর্বল প্রাণী, তারপরেও যায় না। কিন্তু আপনি একটা জিনিস বোঝেন, আমরা সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয়ে আছি, আমরা সবচেয়ে বেশি ডিভাইডেড হয়ে আছি। কারণ আমি যেই টুপি পরেছি অন্য ভাই সেই টুপি পরে নাই, মানে আমার দলের না, ও ব্যক্তি মার খাক, ও ব্যক্তি কবরে চলে যাক, আমি একটা প্রতিবাদও করব না। ঠিক কিনা? অপরদিকে যারা আমরা চিন্তা করেছি এ তো আমার উপরের হাত বাঁধে না, নিচে বাঁধে, আর নিচের হাত বাঁধার লোক মনে করছে কোথায় বাঁধে? উপরে বাঁধে। এই যে আমরা একটা ডিভাইডেড শুরু করে দিয়েছি আমরা। এখন আলেমরা জালেমদের হিসেবে ভূমিকা পালন করতেছে, আর জালেমরা হিসাবে একটা কাজ করতেছে, সেটা হচ্ছে একত্রিত হয়ে আলেমদের উপরে পদক্ষেপ গ্রহণ করছে। ঠিক কিনা? আমরা বিদগ্ধ আলেমকে আমরা মাঠে পেয়েছি একজন। গত একদিন আগে আমাদের সারা পেয়েছে আল্লামা মামুনুল হক। জাতির ক্লান্তি লগ্নে আমরা চাচ্ছিলাম যে আলেমরা থাকবে মুক্ত আকাশে, কোনো জেলখানার ভিতরে নয়। ঠিক কিনা? কারণ আলেমরা কথা বলবে। আলেমদের মুখ যেই জামানায় বন্ধ করে দেওয়া হয়, সেই জামানায় জালেমরা প্রত্যেকটা পদে পদে তাদের ভূমিকা পালন করে যায়। ঠিক কিনা? সুতরাং আমরা আলেমদের পক্ষে আছি। কথা বলেন না কেন? আছি। আরো জোরে বলি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি সূরাতু আল ফুরকান থেকে আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। কোন সূরা বলেন দেখি? ফুরকান। মা মা'নাল ফুরকান? ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্য করা। কি করা? পার্থক্য করা। এই যে আপনি দেখেন, আমি এক জায়গায় আছি, হুজুর এক জায়গায় আছেন, এই যে আমরা একটা মাঝখানে একটা আপনার এই যে হাতল দিয়ে যে একটা পার্থক্য করে দেওয়া হয়েছে, এটাই হলো ফুরকান। ধরেন আমি হুজুরকে বলছি না এখানে সত্য আছে, এখানে মিথ্যা আছে, এই মিথ্যা এবং সত্যকে যে ডিভাইডেড করে দেওয়া হয়, এটাই হলো ফুরকান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার এক্সাম্পল বুঝতে পারতেছেন আমার কথা? তাহলে আজকের আলোচনার সাবজেক্ট আমরা জানবো আস্তে আস্তে। তার পূর্বে আমি বলেছিলাম যে সূরার নাম কি বলেছি? আজকে সূরার নাম হলো ফুরকান। বাড়িতে গিয়ে মিলাবেন 63 নম্বর আয়াত থেকে আমরা কথা শুনবো। কত নম্বর আয়াত? 63 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে, আল্লাহ তাআলার কিছু খাস বান্দা আছেন, যেই বান্দাগুলোর নাম আর যেই বান্দাগুলির গুণাবলী আল্লাহ তাআলা এখানে তিনি বলছেন। প্রায় 12টি গুণ আল্লাহ তাআলা এখানে বলেছেন। কয়টি গুণ? আরো জোরে বলি, কয়টি গুণ? 12টি গুণ। আর যারা 12টি গুণ অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ইবাদুর রহমান। তারা বলেছেন রহমানের বান্দা বলে তিনি আখ্যায়িত করেছেন। যেমন আপনাকে আরেকটা উদাহরণ দেই, উদাহরণটা আপনি বুঝতে পারবেন। আমরা অনেক সময় বিয়ে খেতে যাই না? যাই। যাওয়ার পরে দেখবেন রোস্ট করেছে বরযাত্রীর জন্য, ঠিক না? বরযাত্রীর জন্য রোস্ট করেছে, অপরদিকে তার জন্য আলাদা করে কোকাকোলা, পেপসি, বিভিন্ন কিছু রেখে দেওয়া আছে। কিন্তু আপনার আমার জন্য খোলা ময়দানে একটা এরকম সামিয়ানা করছে, সেখানে গেলেন, আপনি খেলেন, আপনি চলে আসলেন। আচ্ছা বলেন, দাওয়াত তো বরযাত্রীরাও পেয়েছে, আপনিও পেয়েছেন, তবে বরযাত্রীদের যে মেহমানদারি করা হবে, আমাকে কি সেই মেহমানদারি করা হবে? এখন আসেন, রহমান শব্দটা তাকেই বলা হয় আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ। রহমান বলা হয়
আমরা এই যে চাতক পাখির মতো আল্লাহর নাজ নিয়ামতগুলো ভোগ করছি, এটা হলো রহমান। এটা কি? এটা হলো রহমান। কারণ রহমান যদি তিনি না হচ্ছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকা কাফিরাতুম মিনহা শারাবা। আল্লাহ যদি কোনো কাফেরকে এক ঢোক যদি মনে করতেন যে আমি পানি পান করাবো না, আর এই পৃথিবী তার কাছে যদি মূল্য মনে হতো যে এই পৃথিবীটা মূল্য আছে, তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীকে মশার যে ডানা আছে, মাছির যে ডানা আছে, এই ডানার সাথে তুলনা করেছেন। এই যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই যে মশার বা মাছির ডানা যে কথা বলা হয়েছে, এটা যদি আপনাদের নানাইজ বাজারে বিক্রি করা হয় 1 কেজি, আপনারা কেউ নেবেন? নেবেন না? কেজি 5 টাকা, 3 টাকা, 2 টাকা, 1 টাকা, 1 বস্তা ফ্রি দেব, কেন নেবেন না? মূল্য নাই। বলেন তো কি নাই? মূল্য নাই। যার মূল্য নাই তার পেছনে ছুটে না মুমিন, আর যার মূল্য আছে মুমিন তার পেছনেই যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন সূরা ফুরকানের ভিতরে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ বলছে ইবাদুর রহমান, আল্লাহর কিছু বান্দা আছে, যেই বান্দার কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে একটা একটা করে বর্ণনা করেছেন। যদি আমরা লক্ষ্য করে দেখি, মুমিনের গুণাবলী যদি আমরা খুঁজি, তাহলে আমরা সূরা মুমিন পড়ি, ঠিক কিনা? যদি আমরা মুনাফিকের পরিচয় যদি জানতে চাই, তাহলে সূরা মুনাফিকুন পড়ি। যদি আমরা সূরা কাফিরুন পড়ি, তাহলে কাফেরদের দৃষ্টিগোচর কেমন হয়, কাফেররা কেমন পরিচয় বহন করে, তাও আমরা জানি। আল্লাহ বলে ইবাদুর রহমান, আমার বান্দার প্রকৃত বান্দার গুণ যদি খুঁজতে চাও, তাহলে সূরাতু ফুরকানে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমি বলেছি আল্লাহর প্রকৃত বান্দার গুণাবলী কয়টা? বলেন, জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। সামনে উপজেলা নির্বাচন, আসতে বললে হবে না, আরো জোরে বলতে হবে। কয়টা? আরো জোরে বলেন। সামনে নির্বাচন না, এখন থেকে মিছিল করে নিলাম। তাহলে আপনারা বোঝেন, আমি বলেছি রহমানের বান্দার গুণাবলী কয়টা? 12টা। রহমানের বান্দার গুণাবলী হলো 12টা। এখন প্রশ্ন হলো, একটু আওয়াজ দিয়ে বলেন রহমান কে? পেছনের ভাইরা ঘুমাচ্ছেন, বলেন রহমান কে? আপনি, আমি বিশ্বাস করছি রহমান হলো আল্লাহ, কিন্তু কাফের মুশরিকরা মক্কার যেই যুগে ছিল, সেই মক্কার কাফেররা মনে করে রহমানের বান্দা তো রহমানটা কে এটাই তারা জানে না। তারা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, তারা বান্দাকেও প্রশ্ন করেছিলেন। যখন আমার নবীজি বললেন তোমরা সিজদা দাও ওই 360টা মূর্তিকে নয়, তোমরা সিজদা দাও লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আকাশে যে চাঁদ রয়েছে এটা সিজদা পাওয়ার কোনো যোগ্য নয়, ওই যে আকাশে সূর্য রয়েছে এটাও সিজদা পাওয়ার কোনো যোগ্য নয়। ওই যে তোমরা আকাশে চাঁদ নিয়ে আকাশে তোমরা কত মিটি মিটি তোমরা তারকাগুলো দেখো, এটাও সিজদা পাওয়ার যোগ্য নয়। ইয়্যাহু তা'বুদুন, সিজদা যদি পেতে হয় তাহলে আমাকেই দাও। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা এবার আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লির-রহমানি ক্বালু ওয়া মার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। মক্কার কাফেররা আমার নবীজিকে প্রশ্ন করলো, ওমার রহমান, রহমানটাকে? কাকে সিজদা করব? কাকে সিজদা করব আমরা? আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, কাকে সিজদা করে আমাদের নিজের জীবনটাকে নস্যাৎ করে দিয়ে দেব? অথচ বাপ-দাদার ধর্ম থেকে শুনে আসছি সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হলো চন্দ্র, তারকা, সূর্য। কিন্তু আপনি রহমানকে সিজদা দিতে বলছেন, কোন রহমান? ওয়া ইবাদুর রহমান, কোন রহমান কি? আগে বুঝতে হবে রহমানকে যদি আমরা চিনতে চাই, তাহলে আমরা প্রথমেই চলে যাই সূরা রহমানের ভিতরে। আল্লাহ রহমানের পরিচয় দিচ্ছেন, সবার পরিচিত কথা, একটু আমার সাথে মুখ মিলে সবাই পড়ুন, আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছে রহমান তো তিনি,
যিনি বান্দাকে শিক্ষা দিয়েছেন হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। রহমান তো হলো তিনি যিনি বান্দাকে কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি বান্দাকে সৃষ্টি করেছেন। রহমান তো হলো তিনি যিনি বান্দাকে মায়ের পেট থেকে বের হওয়ার পরে টেটে করে কাঁদতে ওখানেও তিনি কথা বলা শিক্ষা দিয়েছেন। রহমান তো হলো তিনি। আবার রহমানকে এর পরিচয় যদি আমরা জানতে চাই, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা যেই সূরাটা পড়ি, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন রহমানের পরিচয় যদি তোমরা জানতে চাও তাহলে সেখানেও তোমরা লক্ষ্য করো, আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে যেই সূরা বেশি বেশি পড়ি, কোন সূরা? আরো জোরে বলতে হবে, কোন সূরা? যেই সূরা যদি ইমাম সাহেব যদি চিন্তা করে আজকে পড়বো না, ইমামতি রাখবেন না, এর ভাগাবেন। ইমাম সাহেবের একটু মন খারাপ, চিন্তা করতে সূরা নাসর দিয়ে তেলাওয়াত করব না। ইমাম সাহেবের মন খারাপ, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব না, সূরা রহমান তেলাওয়াত করব না, সমস্যা নাই। তবে কথা হলো যা কিছু পড়েন না কেন, আগে সূরা ফাতিহা দরকার। সূরা ফাতিহা যদি মিস্টেক করেন ইমামতি থাকবে না। সেই সূরায় তো আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলছে শুনে রেখে দাও পৃথিবীর মানুষ, রব্বুল আলামিন সমস্ত প্রশংসা হলো আল্লাহর, আর রহমানির রহিম আল্লাহ বলছে তিনি অসীম দয়ালু, তিনি হচ্ছে আবার আমাদের জন্য যা দয়া তিনি রেখে গিয়েছেন দয়াময়, আবার তিনি আমাদের উপরে দয়ার করুণা তিনি রেখে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন রহমানকে, একটু আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলেন কে? পিছনের ভাইরা ঘুমাচ্ছেন নাকি? উঠতেছেন কেন? খুব জরুরত, একটু পিছনের ভাইরা কথা বলেন রহমানকে। তাহলে আমি প্রথমেই বলেছি রহমানের বান্দার গুণাবলী, তাহলে আমরা রহমানকে চিনেছি আগে। তাহলে রহমানের প্রথমেই যদি আমরা ডেফিনেশন দেখি, রহমানের সংজ্ঞা যদি আমরা তালাশ করি, তাহলে কেউ যদি আমাকে প্রশ্ন করে রহমানটাকে, আমরা বলতে পারবো রহমান তো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আমরা দ্বিতীয়বার বলবো রহমানকে, আমরা বলবো রহমান তো তিনি যিনি বান্দাকে সৃষ্টি করেছেন। আবার যদি কেউ আমাকে প্রশ্ন করে রহমানকে, আবার আমি উত্তর দিয়ে দেব রহমান তো তিনি যিনি দোলনার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন পৃথিবীতে চলাফেরা করছি, ওই ছোট্ট শিশুটার মুখেও যিনি কথা ফুটিয়ে দিয়েছেন তিনি কে? এটাই হলো রহমান। আবার রহমানকে শুনুন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। রহমান তো তিনি যিনি বান্দার সামনে অসংখ্য গুনাহ নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে কিন্তু বলবে আমি ক্ষমা করে দিয়ে দেব। এটাই হলো রহমান। এটাই কে? আরো জোরে বলেন এটাই কে? তাহলে বোঝা যায় রহমানের একটা সিফাত হলো বান্দাকে ক্ষমা করে দেয়া। বান্দাকে কি করে দেয়া? জোরে বলেন। তাহলে রহমানের একটা গুণ হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। দীর্ঘ 12টি গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা চমৎকার করে বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ বলছে শুনে রেখে দাও, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। রহমানের কোনো বান্দা যদি মনে করে থাকে আমি আমার পাপগুলোকে আমি বুঝতে পেরেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের পাপগুলোকে আমি ক্ষমা করে দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর ঠিকানা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছে রহমানের বান্দাগুলো যদি গুণ অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব, যেই জান্নাত থেকে বান্দা চাইলেও আর বের হতে পারবে না। আমরা মনে করেন আপনাকে সুখে রাখা হয়েছে, আপনি কি দুঃখ টেনে নেবেন? কথা বলেন না কেন? দুঃখ টেনে নেবেন? আমরা কেউ টেনে নেব না। এজন্য আল্লাহ পরের কথাই বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা হলো এমন একটা জায়গা আল্লাহ রেখে দেবেন যেই জায়গা থেকে বান্দা কখনো বের হবে। আরো জোরে বলি বের হবে। তাহলে আজকে
নানায়েজবাসীকেই ধরেন আল্লাহ বলছেন। কাদেরকে বলছেন বলেন? আমাদেরকে বলছেন। একটু আওয়াজ দিয়ে বলেন কাদেরকে বলছেন? সাউন্ড আরো দেন দেখি। কাদেরকে বলছেন? আরো জোরে বলেন। মানে ভোল্টেজ কি এতটুকুই? বলেন কাদেরকে বলছেন? আরো জোরে বলেন। হয়নি, আরো জোরে। পেছনের ভাইরা মনে করতেছেন সামনের ভাইরা হক আদায় করলে হয়ে যাবে, এরকম চিন্তা করছেন। সামনে অফ, পেছনে বলেন কাদেরকে বলছেন? সামনে অফ করতে বলছি, সামনে অফ। পেছনের ভাইরা বলেন দেখি কাদেরকে বলছেন আল্লাহ? হ্যাঁ, এখন সামনের ভাইরা বলেন। এই জন্যই বলছিলাম যে সামনের যে ছাত্রগুলো হয় একটু বোঝে, আপনাদেরকে মাইন্ড করেন না। আপনারা তো অনেক মানে বিচক্ষণ মানুষরা আপনারা বসে আছেন, পেছনে মানুষ অনেক দেখতেছি, কিন্তু আপনাদের সাউন্ড নাই কেন? একটু সমস্যারে বলেন কাদেরকে বলছেন আল্লাহ? সমস্যার বোঝেন না, একসাথে কর বলেন কাদেরকে বলছেন? আল্লাহ আমাদেরকেই বলছেন। এখন প্রশ্ন হলো, জান্নাত আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য গুনাহ মাফ করে দিয়ে দেবেন। নাম্বার 3 হলো ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। যারা পৃথিবীতে 12টি গুণ অর্জন করবে, কয়টি গুণ বলেন? যারা 12টি গুণ অর্জন করবে, আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষরা, তোমরা সেদিন কিয়ামতের দিন তোমাদের যখন আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব, এই মানুষগুলোই সেদিন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাত পেয়ে গিয়েছি। ওই যে নানাইজের মাঠে কত আলেমের কথা শুনেছি, 12টি গুণ অর্জন করেছি, আল্লাহ এই 12টি গুণ অর্জন করার কারণে আমাকে জান্নাতে তুমি দিয়ে দিয়েছো। এজন্যই তাওয়াক্কালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জিন্নাতি হাইসু নাশা। আল্লাহ বলছে সেদিন আমার গোলামরা, আমার রহমানের বান্দাগুলো সেদিন বলবে, ও পৃথিবীর মানুষরা, আল্লাহ আমার সাথে যে ওয়াদাগুলো করেছেন জান্নাত দিয়ে দেবেন, কিন্তু আজকে আমি জান্নাত পেয়ে গিয়েছি, এমন জান্নাত পেয়ে গিয়েছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছে এমন জান্নাত আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, ওই যে আকাশ দিয়ে ছোট্ট ছোট্ট পাখি উড়িয়ে যাচ্ছে, মন চাচ্ছে আমি একটু ভুনা করে খেয়ে নেব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রিজার্ভ করে আপনার সামনে বরাদ্দ করে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত পেতে চাইলে 12টা গুণের প্রয়োজন, ক্ষমা পেতে চাইলে 12টি গুণের প্রয়োজন। আবার যদি আপনি মনে করে থাকেন জান্নাতের সুউচ্চ প্রসাদ আপনি ভোগ করবেন, সেখানেও থাকতে চান, আল্লাহ বলে 12টি গুণ অর্জন করতে চান, তাহলে আল্লাহ আপনাকে এগুলো, এই ফয়সালাগুলো আপনাকে দেবেন। এখন কথা হলো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, এটা আমরা চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন, এটা কি আমরা চাই না? আল্লাহ সবচেয়ে বড় জান্নাত, ইদা সাআলতুমুল জান্নাহ ফাসআলুল জান্নাতা জান্নাতুল ফিরদাউস। যখন জান্নাতুল ফিরদাউস চাইবে, জান্নাত চাইবে, তখন তোমরা বলবে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাকে দাও। ও আল্লাহ, যদি আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, আমরা কয়টি কাজ করব আল্লাহকে বলেন। আল্লাহ বলে সূরা ফুরকান 63 নম্বর আয়াত থেকে লক্ষ্য করো, 12টি গুণের কথা আমি বলেছি। আমরা বললাম আল্লাহ একটা একটা করে গুণের কথা আমাদেরকে একটু বলুন। আল্লাহ এবার প্রথম গুণের কথা বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে রহমানের বান্দার প্রথম নম্বরে যেই গুণ হলো, তারা পৃথিবীতে অহংকার করবে না, বিনয়ী হয়ে চলাফেরা করবে। কথা বোঝা যায়? আরো জোরে বলেন না কেন? বোঝা যাচ্ছে? তাহলে অহংকার করবে না, এটা হলো আমাদের প্রথম গুণ থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? কোনো আমাদেরকে অহংকারিত্ব ভিতরে প্রকাশ করা যাবে? কথা বলেন। কারণ আমি কি বলেন, আমি তো গোলাম। আমি কি? আমি গোলাম, আমার দ্বারা অহংকার করা মানায় না। অহংকার তো করবেন তিনি, যিনি পুরা সাম্রাজ্য পরিচালনা করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি গোলাম, আমি যদি মনে করি আমি অহংকার করব, সাধারণভাবে মনিব আপনাকে নিয়েছেন কোনো কাজের জন্য, আপনি মনিবের উপরে আপনি চালাকি করছেন,
বুঝতে হবে ওটা পরিপূর্ণ কোনো আপনি গোলাম হিসাবে এখনো হতে পারেন নাই। কারণ আপনার মনিবের উপরে আপনি চলছেন। আমাদের মনিবকে আরো জোরে বলেন কে? যদি আল্লাহ আমাদের মনিব হয়ে থাকেন, আল্লাহ প্রথম কথাই গুণটা আমাদের জন্য বলে দিলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। প্রথম শব্দটাই হলো ইবাদুর রহমান নিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওনান শব্দের অর্থ হচ্ছে ধীর স্থিরভাবে চলা। কিভাবে চলা? ধীর স্থিরভাবে চলা, নড়ে চড়ে একটু চলা, একটু ঠান্ডা মাথায় চলা, অহংকার প্রদর্শন করে না চলা, এটাই হলো হাওনা। তাহলে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলছে ইবাদুর রহমান, রহমানের বান্দার প্রথম গুণ হলো তাদের যেই গুণটা থাকবে তারা পৃথিবীতে নম্রভাবে চলবে, অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কি মনে করেছো আমি জমিন সৃষ্টি করেছি? আর জমিন সৃষ্টি করার পরে তুমি যদি মনে করো এই জমিনকে আমি হেঁটেই ফেটে ফেলাবো, সম্ভব নাকি? কথা বলেন। আপনি লাথি দিলেন, জমিন ফাটে নাকি দেখেন? তাহলে আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ, আপনি যতই চাপা দেন না কেন এটা ফাটবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, ওই আকাশে তাকায়া দেখো আল্লাহ তাআলা আকাশ তৈরি করেছেন, ওই আকাশে আপনি স্পর্শ পর্যন্ত করতে পারবেন। তাহলে কিসের অহংকার? আল্লাহ বলে অহংকার তোমার নয়, অহংকার হবে আমার। জোরে বলি সুবহানাল্লাহ। অহংকার কার? আরো জোরে বলি অহংকার কার? কারণ আপনি আমি তো এখানে স্থায়ী নয়, আপনি আমি এখানে ভাড়াটিয়া হিসাবে এসেছি। পৃথিবী থেকে আপনি আমি একদিন চলে যাব। যদি আমি স্থায়ী না হয়ে যাই তাহলে আপনার আমার কিসের অহংকার? এই পৃথিবী একদিন চিরকালের জন্য শেষ হয়ে যাবে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, আমিও একদিন চিরকালের জন্য চলে যাব। কিন্তু যিনি একমাত্র তার সিংহাসন ধরে রাখবেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই পড়ুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ বলে আমি শুধু আমার সিংহাসন টিকিয়ে রাখবো। পৃথিবীর যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে তোমার কিসের অহংকার? আবার আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা একটা কিন্তু আয়াত পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر। আল্লাহ বলে পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু আমি চিরঞ্জীব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। যদি আমি চিরঞ্জীব হই আর আমি যদি চিরস্থায়ী আর চিরঞ্জীব হয়ে যাই তাহলে বলুন আপনার আমার কিসের অহংকার? সামান্য 1 ফোঁটা পানি থেকে আপনি আমি সৃষ্টি, আবার দুনিয়াতে আসলাম, আবার ঘন্টা যখন বেজে যাবে আবার তখন পরে আমাকে রওনা দিতে হবে। সামান্য 1 ফোঁটা পানি দিয়ে আমার অহংকার করা মোটেও সমীচীন নয়। কথা বলেন ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআ
জাআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলে তোমাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা পানি থেকে। বলেন কি থেকে? এক ফোঁটা পানি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। যদি এক ফোঁটা পানি থেকে আল্লাহ আপনাকে সৃষ্টি করে থাকে, আবার পৃথিবীতে আসলেন, সামান্য পৃথিবীর জীবনটা আপনি ভোগ করলেন, আবার আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জীবনটা যখন আপনার শেষ অবধি চলে আসবে, আজরাইল আপনার জন্য এক মুহূর্তের জন্য জায়গা ছেড়ে দেবে না। আপনাকে বলবে না আপনি একটু আপনার জমিটা একটু দেখে আসেন, আপনার স্ত্রীকে একটু দেখে আসেন, আপনার জন্য এক সেকেন্ডও বলা হবে না আপনি একটু তাওবা করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ বলে যখন তোমার কাছে মউত চলে আসবে, সামনেও যাওয়ার মতো তোমার কোনো ক্ষমতা নাই, পেছনে আসার মতো তোমার কোনো ক্ষমতা নাই। আবার যদি অহংকার করে বসো, আমার কাছে অনেক ক্ষমতার দাপট আছে। আল্লাহ বলে চিন্তা করো না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার দুর্গ করে, প্রাচীর করে, সেনা প্রটোকল নিয়ে যেখানেই থাকো না কেন, যদি আল্লাহর ফয়সালা হয়ে যায়, এক মুহূর্ত সামনেও যেতে দেব না, এক মুহূর্ত পেছনেও না। যেখানেই তুমি যাবে সেখানে আল্লাহ তাআলা অ্যাটাক করে ফেলবেন। জোরে বলি ঠিক কিরা? কারণ আমরা দেখেছি এই করোনাতে কত মানুষ চলে গিয়েছে। গ্রামের মানুষদের করোনাই ধরে না, আছে না নাই? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? গ্রামের মানুষে করোনাই ধরে না। কারণ করোনা আমাদের কাছে আসবে কেমনে? সকালবেলা আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে আমরা চলে যাই মাঠে, সুন্দর আবহাওয়া আমরা আমাদের গায়ের ভিতরে আমরা লাগাই, আমরা মাঠে চলে যাই। কত মানুষকে আমরা দেখেছি, আমরা ঢাকাতে ফ্ল্যাটে সুন্দর করে থাকে, সেনা প্রটোকল নিয়ে আছে, কিন্তু করোনা তার পিছ ছাড়ে না। ঠিক কিনা? কথা কি বোঝা যায়? কথা আমার প্রিয় ভাইয়েরা, তাহলে অহংকার আপনার আমার কিসের বলেন তো দেখি? এই জীবনে আসলাম এক ফোঁটা নাপাক পানি থেকে, আবার চলে যাব, আমার কোনো স্থায়িত্ব নেই। যদি আমার জন্য সেটি হয়ে থাকে তাহলে অহংকার আমার কেন? অহংকার তো করবেন তিনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকের প্রধানমন্ত্রীরা একটা করে দেশ নিয়ে রয়েছে, আজকের সেনাপতিরা হয়তো একটি করে দেশ নিয়ে রয়েছে। আবার যদি আমরা লক্ষ্য করি, সাইয়েদনা ওমরের কথা যদি আমরা বলি, অর্ধ পৃথিবীর খলিফা, তারপরও পুরা সাম্রাজ্যের নয়। কিন্তু আমার আল্লাহ তো তিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যত সাম্রাজ্য রয়েছে সব সাম্রাজ্যের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? যদি আল্লাহ পুরা সাম্রাজ্যের মালিক হয়ে থাকেন, তাহলে এখন একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমার সাম্রাজ্য চলে না। আমার সাম্রাজ্য একটা ৫৬,০০০ বর্ডারের ভিতরে, আমার বর্ডার হচ্ছে ১,০০০ বর্ডারের ভিতরে, আমার ক্ষমতা আমার ১,৫০০ আয়াত্তের ভিতরে। কিন্তু আমার আল্লাহর ক্ষমতা এমন নয়। আমার আল্লাহর ক্ষমতা যেখানে এই পৃথিবী নামক কোনো শব্দ রয়েছে সেখানেই ক্ষমতা চলবে, যেখানে আকাশের কোনো ছায়া রয়েছে সেখানে আমার ক্ষমতা চলবে। বোঝা যায় ক্ষমতা সব জায়গায় আল্লাহর প্রয়োগ করা যায়, কিন্তু বান্দা হিসাবে সব জায়গায় প্রয়োগ করা চলে না। ঠিক না? কিন্তু আমাদের তো আজকে ক্ষমতার শেষ নাই, আছে না নাই? ক্ষমতা দেখানোর জায়গা পায় না, ক্ষমতা দেখায় তাফসির মাহফিলে। আছে 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 ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, সুন্দর সোনার বাংলাদেশ, আলেমরা কথা বলবে, বুক ফুলে কথা বলবে। আমি এতক্ষণ কথা বললাম, রাজনীতির কথা বললাম। আপনাদের এখানে উপজেলা নির্বাচনে আমাকে দাঁড় করাইয়া দেবেন? বলেন না কেন? আপনার এখানে আমাকে দাঁড় করাবেন না। আবার যদি প্রশ্ন করা হয় চেয়ারম্যান পদে আমাকে দেবেন, আপনি বলবেন না, এটাও সম্ভব নয়। এখন প্রশ্ন হলো চেয়ারম্যান না, মেম্বার না, এমপি না, কিছুই দিবেন না, তাহলে রাজনীতির কথা বলে আমাকে জেল খাটার প্রয়োজনটা কি? বোঝা লাগবে স্বার্থবাদী যারা আলেম হয় তারা এভাবেই চুপটি মারে, জালেমকে খুশি রেখে কথা বলে। প্রকৃত আলেমরা জালেমকে ভয় পায় না। ঠিক কি না?
আমরাও ভয় করব কাকে বলেন তো দেখি? আরো জোরে বলতে হবে, কাকে ভয় করব? প্রিয় ভাইয়েরা আমার, অহংকার চলবে না। এই পৃথিবীতে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই পৃথিবীতে সবচেয়ে প্রথম পাপের নাম কি? প্রথম পাপের নাম কি, কে বলতে পারেন? এই পৃথিবীর সবচেয়ে প্রথম পাপের নাম কি? যে বলতে পারবেন হাদিয়া আছে। মিথ্যা বললেন। প্রথম পাপের নাম হলো অহংকার। প্রথম পাপের নাম কি মনে আছে? কারণ শয়তান কি করে বের হয়ে আসছে? কথা বলেন না কেন? হ্যাঁ, শয়তান অহংকার করে বের হয়ে এসেছে। তাহলে প্রথম পাপের নাম কি বলেন না কেন? আজকে তাহলে শিখে গেলাম একটা। তাহলে সবচেয়ে আমাদের প্রথম পাপের নাম কি? তাহলে প্রথম পাপের নাম হলো অহংকার। আল্লাহ তাআলা নবী আদমকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল কিছুর জ্ঞান আল্লাহ আদমকে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে দিয়ে দেওয়ার পরে আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে আমি আদমকে শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামা আদামাল আসমা, অনেক কিছু বিষয় তাকে শিক্ষা দিয়েছি। আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদেরকে সামনে যখন বললাম তোমাদের চাইতে আদম কিন্তু জ্ঞানী, এই জ্ঞানী কে বানিয়েছেন? আওয়াজ দিয়ে বলতে হবে কে বানিয়েছেন? আল্লাহ তাআলা সূক্ষ্ম কিছু বিষয়গুলো আদমকে শিক্ষা দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা আদমকে বুঝিয়ে দিলেন আমি যখন ফেরেশতাদের সামনে এই বিষয়গুলো জিজ্ঞেস করব, এই উত্তরগুলো তুমি দিয়ে দেবে। তাহলে আদমকে আল্লাহ শিক্ষিত করলেন, সমীচীন একজন মানুষ বানালেন। আল্লাহ তাআলা যখন তাকে বানানোর পরে তার প্রথম টার্গেট হলো ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সকল ফেরেশতাকে নির্দেশ দিলেন, কমান্ড করলেন, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম, সিজদা দাও। ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল কিন্তু ইবলিস, কথা বলেন না কেন? ইবলিস দেয় না। এখন ইবলিস দেয় না, এর কারণটা কি? আল্লাহ জিজ্ঞেস করে, সকলেই সিজদা দিল, তুমি কেন সিজদা দাও না? এর একটা কারণ বলো। ইবলিস এবারে জবাব দেয়, আল্লাহ তাআলা তাকে বলছেন ক্বালামা মানাআক, কিসে তোমাকে বাধা দিল আল্লাহ তাসজুদা, সিজদা দিতে? ইদ আমারতুক, আমার নির্দেশ আসার পরেও। কথা কি বোঝা যায় আমার কথা? তাহলে আমার নির্দেশ আসার পরেও কিসে তোমাকে বাধা দিয়েছে? মানাআক, কিসে তোমাকে প্রিভেন্ট করেছে, তোমাকে প্রতিরোধ করে তুলেছে তোমার মনের ভিতরে? এবার তিনি জবাব দিচ্ছেন খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বাধা দিয়েছে হলো আমি তো হলাম আগুনের তৈরি, অপরদিকে সে তো হলো মাটির তৈরি। মাটির কাজ হলো নিম্ন দিকে, অপরদিকে আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী। তার যেই স্বভাব, আমি কেমনে তাকে সিজদা করি? আল্লাহর চমৎকার ঘোষণা হলো ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলে এখনই বের হয়ে যায়, এখনই নাম এখান থেকে। এর কারণটা হলো আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ লাকা ইন্নাকা মিনাস সাগিরিন, কোন অহংকারীকে আমার স্থানে ঠাঁই দেওয়া যাবে? কথা বলেন না কেন? কোন অহংকারী আমার এখানে ঠাঁই পেতে পারে? এখানে নামায়ে তুই চলে যা। সঙ্গে সঙ্গে নামায়ে চলে গেলেন, অভিশপ্ত হয়ে গেলেন। 1000 বছরের ইবাদত ছিল, সবগুলো ইবাদতগুলো ধ্বংস হয়ে গেল। কিন্তু আমাদের সমাজে দেখি একটা ব্যক্তি 1000 বছর ইবাদত করলেন, সামান্য একটা অহংকার করে সব কিছু চলে গেল। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি আমাদের সমাজের পদে পদে অহংকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষ সচরাচর 4 ভাবে অহংকার করে থাকে। একটু আওয়াজ দিয়ে বলেন কয় ভাবে অহংকার করে? আরো জোরে বলতে হবে, কয় ভাবে অহংকার করে? 4 ভাবে অহংকার করে থাকে। 1 নম্বর অহংকার হলো চেহারার অহংকার। বলেন তো কিসের অহংকার? মা বোনরাও শুনতেছেন, কত মাইয়া দেখি চেহারা সুন্দর আছে, টিকটক শুরু করে দিছে। কারণ যার চেহারা খারাপ সে তো টিকটকে আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ টিকটকে যেগুলো আসে চেহারা খারাপ নিয়ে আসলে কি চলবে টিকটক? কথা বলেন না কেন?
এখন আবার আপনারা কিন্তু ছেড়ে যান না। অনেক যুবক ভাইকে দেখি চেহারা ভালো দেখে 5টা নিয়ে ঘুরে, আছে না নাই? কি আছে? কথা বলেন না কেন? কি আছে? চেহারা আছে। তাহলে চেহারা দিয়ে সব কিছু করা সম্ভব। তাহলে মানুষ অহংকার করে প্রথম যেটা, সেটা হলো কি? কথা বলেন না কেন? জমায়ে গেছে, ক্ষুধা লাগছে, খাওয়ার ব্যবস্থা আছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মানুষ প্রথমে অহংকার করে হলো চেহারা দিয়ে। তাকায় দেখুন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা তো কম ছিল না, এত সুন্দর চমৎকার চেহারার অধিকারী ছিলেন। মেয়েরা পর্যন্ত হাত কেটে ফেলে দিয়েছে চেহারার জন্য। কেমনে সামনে দিয়ে চলে যাওয়া বলা হলো, সঙ্গে সঙ্গে হাত কেটে ফেলে দিলেন চেহারার জন্য। এখন বলেন তো দেখি, ইউসুফের মতো চেহারা আমাদের আছে? তাহলে অহংকার কিসের? নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর চেহারার অধিকারী হওয়ার পরেও অহংকার ছিল না, ঠিক না? 2 নম্বর হলো টাকা বা ধন সম্পদের অহংকার, আছে না নাই? কারণের চেয়ে আপনার আমার সম্পদ কিন্তু বেশি নাই। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে, কারুনের এতই সম্পদ ছিল, 40 জন লাগতো তার চাবি বহন করার জন্য। কতজন? তাহলে মানুষ 2 নম্বর অহংকার করে কিসের কারণে? বলেন না কেন? টাকা পয়সা ধন সম্পদের কারণে। কিন্তু আপনার আমার কারণের মতো ধন সম্পদ হয় নাই। কানুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে, কারণের মতো সম্পদ তো এখনো হয় নাই। যে এই কারণ 40 জন ব্যক্তি লাগতো তার চাবি পাহারা দেওয়ার জন্য, বহন করার জন্য। তাহলে কারণ অহংকার করার কারণে ওই কারণের অঢেল সম্পদকে আল্লাহ তলিয়ে দিয়েছেন, দেন নাই? কথা বলেন না কেন? দেন নাই? তাহলে মানুষ 2 নম্বর অহংকার করে কিসের কারণে? টাকা আছে, ধন সম্পদ আছে, অহংকার করে। মানুষ 3 নম্বর অহংকার করে হলো জ্ঞানের কারণে। বলেন তো কিসের কারণে? আরো জোরে বলতে হবে, কিসের কারণে? আপনাকে বলতে চাই, আপনি কি লোকমানের চেয়ে বেশি জ্ঞানী ছিলেন? আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলে, তোমার কি জ্ঞান? আমি তো নিজে লোকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দান করেছি, জ্ঞানের গভীরতা দান করেছি। তোমার কি জ্ঞান রয়েছে? কিন্তু লোকমান আলাইহিস সালামকে যত জ্ঞান দান করেছি, লোকমান আলাইহিস সালাম তত বিনয়ী হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার লক্ষ্য করে তাকান, মক্কার সিটি মেয়র আবুল হেকাম পরে এতই অহংকার শুরু করে দিল, এটা আবুল হেকাম না, এটা হলো আবু জেহেল, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক আছে কথা আমার। প্রথমে হলো আবুল হেকাম, জ্ঞানীর পিতা। তারপরে অহংকার এত বশবর্তী হয়ে গিয়েছে, মানুষ তাকে উপাধি দিয়েছে, এটা আর আবুল হেকাম না, এটা হলো আবু জেহেল, মূর্খের পিতা। এখনো তাহলে বোঝা যায় ওকে মূর্খের পিতা বলার কারণটা হলো একটাই, কোরআন বোঝে নাই। শুধু বোঝে নাই তা নয়, বরং কোরআন যারা মেনেছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। তাকে একমাত্র তার কারণটা হলো জ্ঞানী ঠিক আছে, কিন্তু কোরআন না বোঝার কারণে তার জ্ঞানটা যেমন শূন্যের কাতারে দাঁড়িয়ে গিয়েছে। আজকেও টকশোতে কত মানুষকে আমরা দেখি জ্ঞানী পরিচয় দেয়, কথা শুনলে মনে হয় নাস্তিক। এটাও হলো আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কারণটা হলো আবুল হেকাম তো সেও ছিল, আবুল হেকাম ছিল না, জ্ঞানীর পিতা ছিল, কিন্তু আবু জেহেল হয়ে গেল কেন? অহংকার করার কারণে। 4 নম্বরে মানুষ অহংকার করে ক্ষমতার অহংকার, যেটা এখন পৃথিবীতে চলছে সবচেয়ে বেশি না কম? আরো কথা বলেন। আমার ক্ষমতা আছে, আমি 42 পর্যন্ত চালাবো, আমার ক্ষমতা আছে, আমি 56 পর্যন্ত চালাবো। কে আসে দেখি, আছে না নাই? আরো জোরে বলেন, আছে আছে। তাহলে আমার ক্ষমতা আছে, আমি চালাবো, চালান, কোনো সমস্যা নাই। তবে চালানোর সময় একটু সুযোগ বুঝে একটু দেখতে হয় আশেপাশে। কারণ আমরা তো ইতিহাস আমরা জানি যে ইতিপূর্বেও কত নমরুদ ক্ষমতার বড়াই করে পৃথিবীতে ছিল না চলে গেছে। কথা বলেন না কেন? নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা দিয়ে পৃথিবী থেকে বিতাড়িত করেছে। সুস্থ না অসুস্থ মশা, যেই মশা ন্যাংরা সেই মশা কি সুস্থ হতে পারে? কি বলেন তো দেখি? অসুস্থ মশা। ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে চিরবিদায় করে দিয়েছে।
অপরদিকে আমরা যদি লক্ষ্য করে তাকিয়ে দেখি যে এই যে আমাদের সমাজের ভিতরে যারা আজকে ক্ষমতা পেয়ে মনে করছে আলেম ধরো, আলেম মারো, আলেম দিয়ে নাস্তা করো, বুঝতে হবে ক্ষমতা চিরকাল নয়। এই মাঘ কিন্তু আপনার জন্য শীত কিন্তু শেষ নয়, আরেকটা মাঘ কিন্তু জীবনে আসতে পারে। ওই মাঘ কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে এমন একটা জায়গায় বাংলাদেশে ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখছি আজকে জেলখানাগুলো আলেমরা ভর্তি হয়ে আছে, অথচ আলেমদের জায়গা হবে কোরআনের মঞ্চে, কিন্তু যারা কোরআনের মঞ্চকে বাধা দেয় এরা যারা সন্তান ছাড়া কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, রাগ করলেন, বেজার হলেন, খুব ভয় করছেন? আমার কি কথা, আল্লাহ তাআলা বলছেন সূরা কলমের ভিতরে, উতুল্লিম বাদা যালিকা সানিম, যারা কোরআনের বিরুদ্ধচারণ করে এরা জারুর সন্তান। আমি বলেছি না, আল্লাহ বলছে? তাহলে আমারে ফতোয়া দিয়ে লাভ নাই, আল্লাহরে বলেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত প্রিয় ভাইরা, খুব বেজার হয়ে গেছেন? তাহলে 4 নম্বর অহংকার করে কিসে বলেন তো দেখি? আরো জোরে বলেন। ক্ষমতার অহংকার দেখায়। কিন্তু আল্লাহ বলেন ক্ষমতার অহংকারে কি দেখাবা? ক্ষমতা তো আমার রয়েছে। ওই যে আকাশে সূর্য দেখো, ওই সূর্য আমি উদয়ন করি, আবার আমি অস্তমিত করি। তাকাও না, তোমার ক্ষমতা প্রয়োগ করে একদিন সূর্যটা একটু মেনটেন করো, পারবা নাকি? আল্লাহ তো প্রত্যেক দিন সেই সকালবেলা যখন আমরা তাকাই তখন আমরা দেখি সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হচ্ছে, পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাচ্ছে। ক্ষমতা প্রয়োগ করে একটু দেখাও, উত্তর দিকে উঠাও আর দক্ষিণ দিকে ডোবাও, দেখাও তো দেখি, পারবা নাকি? আল্লাহ বলেন ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। আমি রাতের ভিতরে দিনকে প্রবেশ করে দেই, আবার রাতের ভিতরে দিনকে প্রবেশ করার পাশাপাশি দিনের ভিতরে আবার রাতকে প্রবেশ করে দেই। পৃথিবী চলা হয়ে গেল এতদিন পর্যন্ত, একদিনও আমরা দেখলাম না আল্লাহর নিয়মের বাহিরে পৃথিবীটা চলছে, ঠিক কিনা? তাহলে আপনি আমি কিসের অহংকার করি? ক্ষমতার অহংকার তো আল্লাহই করবেন। পুরা সাম্রাজ্য যেহেতু আমি পরিচালনা করি না, পুরা সাম্রাজ্য যেহেতু আল্লাহই পরিচালনা করছেন, তাহলে আমার অহংকার মানায় না। তাহলে আপনি আমি কিসের অহংকার করছি? আল্লাহ বলে মায়ের পেটে যখন ছিলে, মায়ের পেট থেকে পৃথিবীতে আসলে, মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পরে টে টে করে কাঁদা শুরু করে দিয়েছ। দোলনার মাঝে তোমাকে কোলে নিয়ে কত মানুষ কাঁদাচ্ছে, তুমিও কাঁদছো। কিন্তু আমি এমন রব, আস্তে আস্তে তোমাকে সুন্দর একটি পথ দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাও ওয়া সাইরা। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আল্লাহর একটা চমৎকার কথা। কিসের অহংকার তুমি করবে? অহংকার তো তোমার মানাবে না। লক্ষ্য করে তাকিয়ে দেখো, মায়ের পেট থেকে বের হওয়ার পরে শব্দ বলার মতো কিছুই তোমার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটি সিমটম করে একটা একটা করে পর্যায় করে তোমাকে পৃথিবীতে পরিচয় করে দিয়েছেন। তাহলে অহংকার কিসের? আবার যখন তুমি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, তখন বুঝতে হবে লাশ হয়ে যাবে, আর নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, ঠিক কিনা? তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদম এমন ভাবে নিয়ে গেলেন। তারপরে অপরদিকে ফেরাউন তার ছিল। ফেরাউন কিন্তু চিরকালের জন্য ছিল না, চিরকালের জন্য থাকে নাই। ক্ষমতা কিন্তু কম ছিল না। যত শিশু আছে সব শিশুকে হত্যা করো, আমার ক্ষমতা টিকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব ক্ষমতা আমার টিকাতে হবে। তাহলে ক্ষমতা টিকার জন্য শিশু সন্তানকে পর্যন্ত হত্যা করেছে। ৭০,০০০ তারা শিশু সন্তানকে হত্যা করেছে, কারণ একটাই, ক্ষমতা আমাকে টিকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশে আমরা দেখেছি নন্দিত মুফাসসিরে কোরআন ৫০টি বছর কোরআনের কথা বলেছেন। জনপ্রিয়তা এত বেশি হয়ে গিয়েছে, তিনি বুঝতে পেরেছেন যদি বাহির করে দেওয়া হয় আমার ক্ষমতাও টিকবে না, সুতরাং এখান থেকেই চিরবিদায় করে দিতে হবে, ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা ইতিহাস থেকে দেখলাম ক্ষমতা চিরকাল। কথা বলেন না কেন? ক্ষমতা চিরকাল, ক্ষমতা চিরকাল টিকে না। যারাই ক্ষমতার অহংকার দেখিয়েছেন,
ফেরাউনকে নীল নদ আরেকটা মতান্তরে আরেকটা হলো লোহিত সাগরে চুবিয়ে মেরেছেন। অপরদিকে তাকান, আবু জেহেলের মতো প্রভাবশালী নেতা ছোট্ট 2 জন শিশু তাকে হত্যা করেছেন মাজার মুআজ বদরের প্রান্তরে। তাহলে বোঝা যায় ক্ষমতাশীল পৃথিবীতে যত বেশি ছিল, লাঞ্ছিত অপমানিত হয়েছে সবচেয়ে ছোট বিষয়ে। কথা বলেন ঠিক কিনা? বসের ক্ষমতা কম ছিল না, জুতা পিটা করে আল্লাহ অপমানিত করেছেন। অপরদিকে বোঝা যায় ক্ষমতার অহংকার করে যারা পৃথিবী থেকে নজির স্থাপন করতে চায়, বুশ থেকে শিক্ষা তাদেরও নেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় মানুষ কয় কারণে অহংকার করে। কথা বলেন না কেন? কয় কারণ। এই সুযোগে আমি আর বলবো না, কেউ যদি বলতে পারেন তারে হাদিয়া আছে, বলেন 4 কারণ কি কি? কেউ বলতে পারবেন? তারাই বলেন, তার জন্য হাদিয়া আছে মাহফিল শেষে। বলেন বলেন। ও গিলে খাইছেন? আপনাদের হজম শক্তি এত ভালো, কমিটির ভাইরা কই 2 প্যাকেট করে পোলা আপনাদের জন্য বরাদ্দ করা দরকার, কারণ 1 প্যাকেটে তো হবে না। হজম শক্তি খুবই ভালো। আমি আলোচনার পয়েন্ট শেষ না করতে আপনাদের আলোচনা মুখে মানে ভুলে খাওয়া শেষ। কোথায় আলোচনা করতেছি? বলেন বলেন 4 কারণে। বলেন তো কয় কারণে? বলেন। প্রথম হলো চেহারা। বলেন না কেন? প্রথম হলো চেহারা, 2 নাম্বার হলো টাকা, 3 নাম্বার হলো জ্ঞান, 4 নাম্বার হলো ক্ষমতা। ঠিক আছে কথা? আবার যদি শেষে বলি ধরলে পারবেন? ঠিক আছে, দেখব। তাহলে আল্লাহ তাআলা বলছেন প্রথমে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীতে তারা অহংকার করবে না। অহংকার তাদের যোগ্যতায় মানায় না, কারণ তো আমার গোলাম তারা। অপরদিকে আমরা লক্ষ্য করে দেখি অহংকার যেন আমাদের পিছ থেকে যেন ছাড়েই না। আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান্না সানি ওয়াহিদাম মিনহা আদখালাহুন নার। অহংকার হলো আমার চাদর, যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে, ফামান্না সানি ওয়াহিদাম মিনহা আদখালাহুন নার, তার জন্য আমি রব তার জন্য জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে অহংকার কার চাদর? আরো জোরে বলি, কার চাদর? এখানে যারা আছে আমরা অহংকারী হব না বিনয়ী হব? আরো জোরে বলেন না কেন? কি হব? হ্যাঁ, বিনয়ী হব। আজকে অনেক কিছু শিক্ষা আছে অহংকারের বিষয়ে। আমরা দেখি যারা মোটরসাইকেল চালক আছেন, ঠিক না, যারা মোটরসাইকেলের চালক আছেন, আপনার পাশে যদি ভ্যান যদি লাগায় দেয় একটু, মেজাজটা খারাপ হয়ে গেছে। কারণ আপনি 1.5 লাখ টাকার পিছনে আপনার পাশার নিচে আপনি ঘুরাচ্ছেন, ঠিক আছে? আপনি পেছন দিয়ে আপনি 1.5 লাখ টাকা চালাচ্ছেন। এখন এই 1.5 লাখ টাকার ভ্যান তো দাম তো 1.5 লাখ না। কথা বুঝতে পেরেছেন? পিছন দিয়ে দিলেন একটা ঝাড়ি, হ্যাঁ দেখা পারেন না, এই হয়েছে সেই হয়েছে। আপনি একজন মুমিন হিসাবে আপনার নমনীয়তার উচিত ছিল কি ছিল না? কথা বলেন না কেন? যে ব্যক্তি ওই ভ্যান নিয়ে আপনার পিছনে লেগে দিয়েছে, সে কি ইচ্ছা করে দিছে? কোনো ব্যক্তিকে ইচ্ছা করে লেগে দেয়? দেয় না। আপনি তার প্রতি একটু সহানুভূতি হন। যে ব্যক্তি বান্দার প্রতি সহানুভূতি হয়, আল্লাহ তার প্রতি সহানুভূতি হন। মাল্লাম ইয়ারহামুল্লাহ লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি বান্দার প্রতি সহানুভূতি দেখায় না, আল্লাহ তার প্রতি সহানুভূতি দেখান না। আরেকটা কথা হলো লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি বান্দার প্রতি সহানুভূতি দেখায়, আল্লাহ তার প্রতি সহানুভূতি দেখান। জোরে বলি সুবহানাল্লাহ। অপরদিকে যারা প্রাইভেটে আছেন তারা তো ছোট গাড়িগুলো গাড়ি মনে করেন, ঠিক না? অপরদিকে আরেকটা জিনিস আপনাদেরকে, যারা ট্রাকের ড্রাইভার আছেন তারা তাদের নিচে যত রকমের মানে গাড়ি আছে কিছুই মনে হয় না। ঠিক আছে কথা? তাহলে এখন বোঝেন, আপনি তো ইচ্ছে করলে আপনি অনেক কিছু সেফ রেখে আপনি গাড়িটাকে আপনি ড্রাইভ করতে পারেন, কিন্তু আপনি করছেন না, কারণ আপনি উঁচুতে আছেন। যে আছে পাওয়ারে সে তো আছে গিয়ারে, আপনার উপরের পাওয়ার বেশি, তাই এখন আপনি গিয়ারে আছেন, নিচে যা আছে সব মেরে দিয়ে চলে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমরা অন্যের প্রতি সহানুভূতি হব, বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, কতক্ষণ চলবে বলেন দেখি? সারা রাত? ঠিক আছে, সারা রাত যদি আলোচনা চলে, আপনারা অনেকেই যে লিখছেন ইসালে সোয়াব, এই কপালে কিন্তু জুটবে না, কারণ নষ্ট হয়ে যাবে। এটা ওদিকেও বিবেচনা আমাদের রাখতে হয়, ঠিক কিনা? যারা ইসালে সোয়াবের বক্তা হবে, ইসালে সোয়াবের একটু মানে আলোচক হবে, তাদেরকে চিন্তা হলো সব দিকে, ওইদিকে পোলা নষ্ট হয়ে যাচ্ছে নাকি, এদিকে শ্রোতা আসতেছে কিনা, বা সবগুলো একটা মাথায় রেখেই কথা বলতে হয়, ঠিক কিনা? জোরে বলেন আমার প্রিয় ভাইয়েরা। তাহলে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বলে ইবাদুর রহমান, আল্লাহর প্রকৃত বান্দার গুণ হলো এই বান্দাগুলো নমনীয়তা অবলম্বন করবে, অহংকারী হবে না। আমার নবীজিকে আল্লাহ তাআলা চমৎকার করে উপমা দিচ্ছেন। হে রাসূল, আপনি বলুন কে বলছেন? আরো জোরে বলেন কে বলছেন?
আল্লাহ বলছেন আমার রাসূলকে, হে রাসূল আপনি দৃষ্টান্ত পেশ করুন, একটু আওয়াজ দিয়ে বলেন আমার হাতে যে কোরআনটা আছে এই কোরআনটা আজকে আপনি বাড়িতে যাবেন সূরা কাহাফ বের করবেন। কোন সূরা? আরো জোরে বলি কোন সূরা? সূরা কাহাফ বের করবেন 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলেন, রাসূল আপনি ওই দুই যুবকের কথা আপনি বলুন আমার সামনে, দুজন বন্ধুর কথা আমার সামনে বলুন। তাদের ভিতরে একজন বন্ধু ছিল অহংকারী আর অপরদিকে একজন বন্ধু ছিল বিনয়ী। আপনি সেই দুই বন্ধুর কথা আমাদের সামনে একটু এক্সপ্লেইন করুন, একটু বর্ণনা করুন, আর এর থেকে আপনার বান্দাগুলোকে আপনার এই যে সামনে সাহাবী রয়েছে এই সাহাবীদেরকে একটু শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 32 নম্বর আয়াতে চমৎকার করে বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা সারআ। আল্লাহু আকবার। আল্লাহ বলে দুইজন যুবকের কথা বলছে। আল্লাহ কয়জন যুবক? তাদের ভিতরে একজন বন্ধু ছিল অহংকারী, একজন বন্ধু কি ছিল? ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব। আল্লাহ তাকে দুইটা আঙ্গুরের বাগান দিয়েছিলেন। কয়টা আঙ্গুরের বাগান? আরো জোরে বলতে হবে, কয়টা আঙ্গুরের বাগান? দুইটা আঙ্গুরের বাগান দিয়েছিলেন। এত সেই আঙ্গুরের গাছগুলোতে ফল ফলাদি হয়েছে। জান্নাতাইন আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, যে আঙ্গুরের বাগান থেকে ফল ফসল কখনো কমে না, দিন দিন বাড়তেই থাকে। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা দ্বিতীয় কথা হলো ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আমি ওই দুই বাগানের মাঝে একটা সুন্দর করে আমি নহর সৃষ্টি করে দিয়েছি। কেননা এর কারণটা হলো যাতে আপনি ফসলগুলো ভালো করে ফলাতে পারেন, এজন্য আমি নহর পর্যন্ত সৃষ্টি করে দিয়ে দিলাম। এখন কথা হলো নহর যিনি সৃষ্টি করলেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ বলছেন যুবক দেখো তোমাকে আমি আঙ্গুরের বাগান দিলাম। আল্লাহ বলছে কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ বলছে তাকে এমন দুইটা বাগান দিয়েছিলাম, আঙ্গুরের বাগান, যে বাগান থেকে কমে না। কি হয় না বলেন? কমে না, কখনোই কমে না। আল্লাহ দ্বিতীয় সেকেন্ড কথা বলছেন ওয়া কানা লাহু সামারা ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকথারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। আল্লাহু আকবার। ওয়া কানা লাহু সামার, অধিক ফল জন্মাইয়েছে। বলেন তো কি ফল? অধিক ফল। ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। আমার মনে হচ্ছে যে অহংকারী বন্ধুটা বলছে আরেকজন বন্ধুকে ডেকে যে আমার মনে হচ্ছে ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, এটা কমবে না, এমন ফল দিয়েছে। আচ্ছা বলেন এর ভিতরে অহংকার চলে আসছে না? এটা আর কমবে না। দ্বিতীয় কথা তিনি বলছেন যে আল্লাহ তাআলা এমন আমাকে দান করছেন, এমনটা তিনি বলেন হলো যে আমি সব কিছু এগুলো উপার্জন করে পেয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সেগুলিকে উপার্জন করে পেয়েছেন, আল্লাহ দিয়েছেন। কথা বলেন এখানে কে দিয়েছেন? তাহলে কিলতাল জান্নাতাইন আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামার। অনেকগুলো সেখানে ফল যখন জন্মিয়েছে, ক্বালা লাহু লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। তার আরেক বন্ধুকে ডাক দিয়ে বলছেন, আরেক বন্ধুকে ডাক দিয়ে বলছেন যে বন্ধু তোমাকে একটা কথা বলি, তোমার চাইতে আমার ধন সম্পদ বেশি। কথা বুঝতে পারতেছেন? এটা কি অহংকারের কথা নয়? আচ্ছা আরেকটা তিনি বলছেন ওয়া ওয়ালাদা, তোমার চাইতে আমার জনশক্তিও বেশি। জনশক্তি এক, সন্তান সন্ততি বেশি আমার, তাহলে আমার ভিতরে একটা অহংকার চলে আসছে। এখন তিনি বলতেছেন আচ্ছা ঠিক আছে, আপনার ভিতরে আপনি মনে করছেন যে আমার চাইতে আপনার ধন সম্পদ বেশি, আল্লাহই তো দিয়েছেন, অন্য কেউ দিয়েছে? বন্ধু কয়জন? আর একটু আওয়াজ দিয়ে বলি বন্ধু কয়জন? একজন অহংকারী, আরেকজন বলেন না কেন? একজন অহংকারী, আরেকজন কথা হচ্ছে কি থেকে? আরো জোরে বলেন, কথা হচ্ছে কি থেকে? কিচ্ছা হচ্ছে। হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার অহংকারী বন্ধু বলছেন, এবার তিনি চমৎকার করে বলছেন ওয়া কানা লাহু সামার ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসার মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। তোমার চাইতে আমার অধিক সম্পদ রয়েছে, আবার তোমার চাইতে জনশক্তিও আমার বেশি রয়েছে।
সুতরাং তিনি তাকে হাত ধরে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন বাগানের দিকে। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। বন্ধুকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, বারবার বলছে আমার বাগানে যা, তুমি দেখছো আমার মনে হয় একটা ফলও কখনো কমবে না, কখনো এই বাগান নিঃশেষ হয়ে যাবার কথা নয়। সঙ্গে সঙ্গে এবার জবাব দিয়ে দিচ্ছেন ওই নমনীয়তা বন্ধু, ঠিক আছে মেনে নিলাম, ওয়ালাই রুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এবার তিনি বলছেন আমার কথা হলো, আমার মনে মনে একটা কথা আসছে, সেই কথাটা একটা কথা যে আল্লাহ মনে হয় কিয়ামত সংগঠিত করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে টাকা বেশি হলে অহংকারগুলো আসে, আসে না? মনে হয় যে হিসাব নিকাশের কোনো সময় আল্লাহর কাছে নাই, বা হিসাব নিকাশ আমার কাছ থেকে কেউ নিবে। এবার তিনি নমনীয়তা বন্ধুকে বলছেন ওয়ামা আযুন্নু সাআতা কাইমাতান ওয়ালা ইররুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আমার কাছে কিয়ামত বলতে কিছু নাই, আর যদি কিয়ামত আল্লাহ সংগঠিত করে দেন তাহলে আমার মনে হয় আল্লাহ আমাকে ভালো স্থানে রাখবেন। যদি ভালো স্থানে না রেখে দেন তাহলে দুনিয়াতে আমাকে এত ধনী বানাতেন না। যুক্তি আছে না নাই? কথা বলেন না কেন? খায়রাম মিনহা মুনকালাবা, কিয়ামত ঠিক আছে আমার মনে হয় হবে না, তবে যদি কিয়ামত বাই চান্স হয়ে যায় তারপরেও আমি খায়রাম মিনহা মুনকালাবা, আল্লাহ ভালো জায়গায় আমাকে রাখবে। কেন রাখবে জানো? যদি ভালোই আমাকে না রাখতো তাহলে দুনিয়াতে এত সম্পদ দিল কেন? এবার তার জবাব হলো, বিনয়ী যেই বন্ধু ছিল, বিনয়ী বন্ধু চমৎকার করে জবাব দেন, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। আল্লাহ তাআলা বলছে, এবার বিনয়ী বন্ধু এবার চমৎকার করে ডাক দিয়ে বলছে, আল্লাহই তো তোমাকে সম্পদ দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহই তো তোমাকে সম্পদ দিয়েছেন। আর আল্লাহ তোমাকে সম্পদ দেওয়ার পরে তুমি ভুলে গিয়েছো, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা। তুমি কি জানো না তোমার যে সৃষ্টি হয়েছো, এই সৃষ্টির পূর্বে তুমি কিছুই ছিলে না। আকাফারতা বিল্লাযী খালাকাক, কিছুই ছিলে না। মিন তুরাব, মাটি ছিলে, মিন নুতফা, তারপরে তোমাকে মাটি থেকে সেখানে শুক্রাণু করা হলো, আস্তে আস্তে একটা একটা করে সেট আপ করা হলো, সুম্মা সাওয়াকা রাজুলা, তারপরে তোমাকে তো একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচার বানা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে তুমি ভুলে যাও? তোমাকেই তো আল্লাহ সৃষ্টি করেছে, তোমাকেই তো আল্লাহ সম্পদ দিয়েছে, কেমনে তুমি ভুলে যাও? লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা। এবার আল্লাহ বলছে, ও বন্ধু তুমি বলে দাও, ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এবার চমৎকার করে বলে দাও, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে বন্ধু, সেই সম্পদ তুমি কেমনে বললা নিজে কামাই করে এগুলো করেছি? এই কথা না বলে যদি বলতা ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা করেছেন এর জন্যই এটা হয়েছে, তাহলে কতই না তোমার জন্য ভালো হয়ে যেত। ফাআসা রাব্বি আইয়াতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান সালাকা। এবার দুর্বল যেই বন্ধু ছিল সেই বন্ধু এবার জবাব দিচ্ছে, ও বন্ধু শুনে রেখে দাও,
তুমি মনে করছো তোমার সম্পদ আমার চেয়ে বেশি, তুমি মনে করছো তোমার চেয়ে আমার সন্তান সন্ততি কম, আমার চেয়ে জনবল তুমি তোমার চেয়ে আমি অনেক কম। তবে মনে রেখে দাও, তোমার যে আঙ্গুরের বাগান রয়েছে, আল্লাহ যদি আকাশ থেকে পানি বর্ষণ করে দেন, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ যদি আকাশ থেকে পানি বর্ষণ করে দেন, তাহলে তোমার কিন্তু আঙ্গুরের বাগান টিকবে। আরো জোরে বলেন টিকবে। ওয়া উহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হঠাৎ একদিন দেখছে আকাশে মেঘ লেগে গেছে, এবার তাহলে ঠেলা সামলাও, ঠিক নাকি? এবার বন্ধু বলছে ঠিক আছে বন্ধু, এবার তুমি লক্ষ্য করে দেখো, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, কি মনে করেছো আকাশে মেঘ জমে গিয়েছে? আকাশে যখন মেঘ জমে গিয়েছে, একটা একটা করে যখন গাছ থেকে আঙুরগুলো মাটিতে যখন পড়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাতে হাতে এরকম চাপড়ায়, এরকম আছে না নাই, ইস কি করলাম, আছে না নাই? অনেক সময় হয় না এরকম? আপনি ধান বিক্রি করছেন, আপনার পাশের বাড়ি বলছিল ধান এখানে রাখেন, সামনে বছর বাড়তে পারে, আপনাকে বারবার বলছে কিন্তু আপনি শোনেন নাই, এখন একটু নগদ দাম পাইছেন, বিক্রি করে দিয়ে দিচ্ছেন, পরবর্তী পাশের বাড়ির লোক আপনার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করতেছে, মাথায় হাত, একবার পেছনে হাত, একবার সব জায়গায় খালি বাড়ি দেন আর বলেন কি হচ্ছে এসব, আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ বলছে সেই যুবক তখন আস্তে আস্তে হাতের তালি দেওয়া শুরু করলো, তবে এই তালি সেই তালি নয়, খুশির তালি নয়। ওয়া উহিতা বিসামারিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমি কি করলাম, আল্লাহর ক্ষমতার সাথে আমি নাফরমানি করেছি, অহংকার করেছি। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবাও ওয়া খায়রুন উকবা। ওই মনে করেছিল আমার বাগানের দুবাগানের আঙ্গুর রয়েছে, আমাকে এখান থেকে নিঃশেষ করে দেওয়ার মতো কেউ নাই, ওমা কানা মুনতাসিরা, কিন্তু আল্লাহ এমন আযাব তার জমিতে দিয়ে দিলেন, সাহায্য করার মতো পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাহলে আছেন না নাই? কথা বলেন না কেন, আছেন না নাই? তাহলে বোঝা যায় অহংকার করে চিরকাল টিকা যায় না, অহংকার একদিন না একদিন নিঃশেষ হয়ে যায়, ঠিক আছে কথা? তাহলে রহমানের বান্দার প্রথম গুণ কি বলেন? অহংকার করা যাবে। আরো জোরে বলি, অহংকার করা যাবে। তাহলে এটা হলো রহমানের বান্দার প্রথম গুণ। নাম্বার 2 হলো রহমানের বান্দার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার দ্বিতীয় নম্বরে যেই গুণ হলো, রহমানের বান্দার সাথে যখন কোনো মূর্খ লোক তর্কে জড়িয়ে পড়ে আছে, এমন লোক আছে না, আপনি ঝগড়া করতে চাইবেন না কিন্তু তারপরে উপরে এসে ঝগড়া লেগে যাবে, এমন লোক আছে? কথা বলেন আছে? মা বোনেরা আপনাদেরকেও বলতেছি, মা বোনেদের ঝগড়া এমন একটা ঝগড়া যেই বিষয়ে ঝগড়া লাগছে ওই বিষয়ে নাই, পরবর্তী ঝগড়া আরেকমুখী হয়েছে। কথা বলেন না কেন? সবচেয়ে বেশি ঝগড়া প্রবাহিত হয় মা বোনদের। আপনার আমার ঝগড়া প্রবাহিত হওয়ার রাস্তা বন্ধ, কিন্তু মা বোনদের ঝগড়া প্রবাহিত হওয়ার রাস্তা খোলা। কারণ ঝগড়া হয়েছে মুরগি নিয়ে, আবার ঝগড়া ওই মুরগি নিয়ে ঠিকই নাই, অপরদিকে মুরগি ঠিক রেখে অপরদিকে চলে গেছে, তুই আরেকজনের সাথে বের হয়ে গেছিস, তুই কেমন ভালো? ঝগড়া হলো কিসে? কথা বলেন না কেন? গেছে কিসে? তুই তার সাথে বের হয়ে গেছিস। তাহলে এখন বলেন ঝগড়া কি ওই মুখে আসে না আরেক মুখে গেছে? রহমানের যেগুলো বান্দা হবে বলবে ক্বালু সালামা, আই সালাম তাসলিম শব্দের অর্থটা হলো দুটা। বলেন সালাম শব্দের অর্থ আবার তো কয়টা এখানে নিয়েছেন? দুইটা। এক নম্বর এখানে সালাম অর্থ হলো আপনার সাথে কেউ ঝগড়া যদি করে, কেউ যদি আপনার সাথে এড়িয়ে যদি গন্ডগোল করতে আসে, আপনি বলবেন ভাই সালাম, আপনি নিরাপদে থাকেন। মা বোনেরা আপনারাও বলবেন বোনু তুই থাক, আমার সাথে কিছু করিস না, আমি কিচ্ছু জানি না, তুই ভালো থাক, তুই যা কইছিস এটাই সঠিক,
এটা মা বোনদের টিপস। আর আমরা বলবো ভাই আমি কিছু জানি না, আপনি ভালো থাকেন, ঠিক আছে কথা। আরেকটা 2 নম্বর টিপস, সেটা হচ্ছে সালামান, আপনি বলবেন আপনি নিরাপদে থাকেন, আপনি আরেকটা কাজ করবেন, তাকে এড়িয়ে চলবেন। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে রহমানের বান্দারের দ্বিতীয় গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। রহমানের বান্দার 3 নম্বরে যেই গুণ আল্লাহ রেখে দিয়েছেন, রহমানের বান্দার 3য় নম্বরে যেই গুণ, সেই গুণটা হলো আমার ওই বান্দাগুলো রাতের অর্ধাংশ কাটিয়ে দেয় নামাজে দাঁড়িয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কিভাবে কাটিয়ে দেয়? নামাজে কাটিয়ে দেয়। কোথা? রাতের নামাজে কাটিয়ে দেয়। আমরা অন্তত এই কাজটা অন্তত করতে পারবো না ইনশাআল্লাহ? তাহাজ্জুদ, কেমনে তাহাজ্জুদের কথা আপনাদের সামনে ওয়াজ করি? বলেন ফরজই হয় না হুজুর, তাহাজ্জুদ নিয়ে আপনি টানাটানি শুরু করছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রায় 12:30টার দিকে আমরা মোতাবজ্জ হয়ে যাচ্ছি। আমরা তাহলে কি শেষের দিকে টেনে দিব? কথা বলেন না কেন? আপনারা কি ওনাকে উঠাউঠি করছেন? চাচাদের কি দীর্ঘ টানের কি অভ্যাস আছে? দীর্ঘ টান, ঠিক আছে। আমরা এতদিন ছোটবেলায় আমরা পড়েছি মধ্যে তবাই কয় আলিফ টান? 1 আলিফ। মধ্যে আরজি 3 আলিফ। তারপরে হচ্ছে আপনার মধ্যে মুত্তাসিল 4 আলিফ। কিন্তু এই টান আমি যেমন ওয়ালাদ্দাল্লিন, এর চেয়ে আমি গাড়ির হর্নের মতো যদি আমি টানতেই থাকি, আপনি কি আমার পিছনে নামাজ পড়বেন? ইমাম নেই, পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এটা এমন একটা দীর্ঘ টান, কোনোদিন দেখছেন যেই টান উপরে গেছে সেটা নিচে নামছে? এর চাইতে বড় টান আর কি আছে? আমরা এত তেলাওয়াত করলাম, আমি দেখলাম না যে এর চাইতে বড় টান আর কিছু আছে। যদি টান টুনের অভ্যাস যদি আপনাদের থাকে, তাহলে টান টুন দিয়ে আসে বসে করে, যেহেতু এটা দীর্ঘ টান, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, রহমানের বান্দার 3য় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দাগুলো যখন পৃথিবীর মানুষরা ঘুমিয়ে যাবে, সেই সময় আমার বান্দাগুলো নামাজে দাঁড়িয়ে যাবে। আমার নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই। আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। কি করবা? আরো জোরে বলেন, কি করবেন? বেশি বেশি সালাম দেবেন। বিবিকেও সালাম দেবেন না? আজকে থেকে বিবিকে সালাম দেবেন। বউ কার কার আছে? হাত তোলেন দেখি। না, অনেকের নাই, সবার আছে বলা যাবে না। হ্যাঁ, কার কার আছে? হাত তুলেন, হাত তুলেন। হ্যাঁ, আপনার নাই মুরব্বী? হাত তুলেন। যার নাই তালাক হয়ে যাবে, সাবধান। হ্যাঁ, কারণ আপনি মিথ্যা কথা বলার দরকার কি? আপনার বউ আছে আর আপনি পুরুষ না, থাকবেই তো বউ। আপনি হাত তুলেন দেখি। হ্যাঁ, বিবি কার কার আছে? শাবাশ, মাশাআল্লাহ। এখন হাত নামান। আফশুস সালাম, নবীজি বললেন সালামের প্রসার ঘটাও। যদি জান্নাতে যেতে চাও, আপনিও বাড়িতে গিয়ে আজকে সালাম দেবেন। কথা বলেন, দেওয়া যাবে? সালামের একটা প্রসার আপনার বিবিকে আপনি ঘোরাবেন। হয়তো আজকের প্রথম দিন একটু বলবে যে মনে হয় মাথাটা খারাপ হয়েছে, এটা অবশ্য বলতে পারে। তবে আপনি মনে করবেন যে আপনি কিছু শোনেন নাই। কি মনে করবেন? কিছু জানেনই না, আপনি কিছু শোনেনই নাই, এটা মনে করে আপনি সালাম দিয়ে দিলেন। পরের দিন যখন আবার সালাম দেবেন, তখন মনে করবে যে না, আগের থেকে একটু গতি, একটু লাইনে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন জান্নাতে যেতে চাও? আমরা বললাম হ্যাঁ। আফশুস সালাম, সালামের প্রসার ঘটাও। তুতিমুত তুআম, বলেন তো মানুষকে খাবার খাওয়ানো। ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, মানুষ পৃথিবীতে যখন ঘুমিয়ে থাকে, ওই সময় তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে কাঁদো। সুবহানাল্লাহ। নবীজি এখানে 3টা টিপস দিলেন। বলেন তো কয়টা টিপস? তাহলে প্রথমটা কি? আফশুস সালাম। প্রথমটা কি? আফশুস সালাম, সালামের প্রসারণ ঘটা। তবে সালাম দিতে বলছি দেখে যেখানে সেখানে আপনি সালাম দেবেন, মাইয়া পোলা কিন্তু ডজন সহকারে দিয়ে দেবেন। মাহারাম গায়রে মাহারাম কিছু বুঝবেন না, ভাবি শ্বশুরে দেখেও সালাম। আবার যেগুলো মায়েরা আছেন, দুলা ভাইরা দেখেও আসসালামু আলাইকুম। আবার আরেকটা আপনি দেবেন, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, বুঝি না বাংলাদেশে সালামের কত জায়গা আছে, গান বানাইছে কোথায় যে সালাম দেওয়ার জন্য। মা বাবা আছে না? কথা বলেন না কেন? সালাম নিয়েও একটা টিটকারি, ঠিক না? সালাম দেওয়ার জন্য পিতামাতা আছে, সালাম দেওয়ার জন্য উস্তাদ আছেন, সালাম দেওয়ার জন্য কত বড় মুরব্বীরা আছেন, বড়দের
ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে। এই যে একটা সব কিছু মাইনাস করে সালাম গেছে বিয়ানের বাসায়। কোথায় গেছে? বিয়ানের বাসায় গেছে। বলেন তাহলে এই দেশে আর কত কি চলবে? এরাই আবার দেশের মনে করলেন ধরেন এমপি পদে থাকি, কেউ বলে বুকটা জালে যায়, কেউ বলে ফাইটা যায়। এখন তো এমন ফাটা ফাটছে তারে তো আর গুগলে সার্চ দিয়েও পাওয়া যায় না, ঠিক কিনা? বেশি ফাটা হয়ে গেছে, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার নবীজি বলছেন পৃথিবীর মানুষরা যখন ঘুমিয়ে থাকে তখন তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। কারণটা হলো সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহর স্পষ্ট কথা, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত রাসূল, কুমিল লাইলা ইল্লা কলিলা, উঠেন দাঁড়িয়ে যান, আল্লাহর জন্য আপনি কিয়ামুল লাইল করুন। আজকে যারা আমরা ঘুমের ভিতরে রয়েছি, কিন্তু পৃথিবীতে কত আল্লাহর ইবাদুর রহমান গোলাম রয়েছেন নিজের গুনার জন্য বিল্লাসহারি হুম ইস্তাগফিরুন। কত গোলাম রয়েছেন যে গোলামগুলো নিজের গুনার জন্য তারা আল্লাহর কাছে বেশি বেশি কাঁদেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষের কাছে সম্মানিত হতে চাই, আল্লাহর কাছেও আমরা অনেক নিকটবর্তী হতে চাই, এমন একটা আমল আপনি আমাদেরকে শিখিয়ে দিন। রব্বুল আলামিন তার রাসূলের মুখ থেকে বের করে দিলেন সূরাত বানি ইসরাঈলের ভিতরে, ওয়ামিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আমার সাহাবীরা, যদি তোমরা রাতের সেই অন্ধকার রাতে তোমরা যদি কিয়ামুল লাইল আদায় করো, তাহাজ্জুদে যদি তোমরা দাঁড়িয়ে যাও, আল্লাহ বলে তোমার সম্মানকে আমি পৃথিবীর বুকে বুলন্দ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন আমার নবীজি, কিন্তু আমার নবীজি এত শ্রেষ্ঠ মানুষ হবার পরেও তিনি তাহাজ্জুদ মিস করতেন না। তাহাজ্জুদ মিস হবার পরে আবার কাজা করতেন। এটা হলো আমার নবীজির বৈশিষ্ট্য। কথা কি বোঝা যায়? আমার নবীজি দীর্ঘক্ষণ কিয়ামুল লাইল করতেন, পা মুবারকগুলো ফুলে যেত। মুসনাদে আহমদে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আপনি বলতে পারেন। তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছে, আপনার পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তারপরেও এত কষ্ট করে আপনি কেন রাতে আপনি নামাজ আদায় করেন? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ও আমার স্ত্রী, প্রাণপ্রিয়া স্ত্রী আয়েশা, জেনে রেখে দাও, তোমার কাছে আজকে কথাই বলতে চাই, আফালা উহিব্বু আন নাকুনা আবদান শাকুরা। আমার রব আমাকে যে এতে আর নিয়ামতের জন্য কি আমি আমার রবের দরবারে একদিনের জন্য হলেও সিজদা দিব না? আমাকে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সকল মানুষগুলো যখন নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, পৃথিবীতে প্রথম ভুল আমি করেছিলাম, আমি একটা ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে বিতাড়িত করে দিয়েছিলেন, আমি আজকে সুপারিশের জন্য আল্লাহর কাছে যাওয়া পারবো না। চলে যাবেন নবী নূহ আলাইহিস সালামের কাছে। নবী নূহ আলাইহিস সালাম বলবে, কেমনে সম্ভব? আমার নিজের আপন সন্তান কেনান পর্যন্ত আমার অবাধ্য হয়েছে, নিজের সন্তানের জবাব তো আমাকে দিতে হবে। চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, বলবে আমি পারবো না। চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, বলবে আমি পারবো না। তবে কথা হলো, একজনের কাছে নিয়ে যেতে পারি যিনি তোমাদের সমস্যার সবকিছু সমাধান করে দিতে পারে। কার কাছে নিয়ে যাবে? জামানার শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, যেই নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসে নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীজির কাছে যখন নিয়ে যাবেন, শ্রেষ্ঠ নবীজির কাছে যখন নিয়ে যাবেন,
আমার নবীজির সামনে বলবেন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, সুপারিশ করলে আমরা জান্নাতে চলে যাব। আমার নবীজি বলবেন কোনো সমস্যা নেই, সিজদায় পড়ে আমার নবীজি চলে যাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন রাসূল আপনার কি সমস্যা রয়েছে আপনি একটু বলুন। ইরফা রাসাক, ইরফা রাসাক, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনি আজকে যা বলবেন সুপারিশের জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি আল্লাহ তাআলা সুপারিশের জন্য যেই ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার পাওয়ারটা আমি তোমাকে দিয়ে দিলাম, যাকে যাকে মন চাই তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আর দীর্ঘ করতে চাচ্ছি না, যেহেতু 12:30 পর্যন্ত সময় বেজে যাচ্ছে। আবার যদি আমরা এদিকে যদি আমরা সময়টাকে আমরা বেশি লং করে ফেলি তাহলে আমাদের জন্য আবার ফজরের জন্য কষ্টকর হয়ে যাবে, ঠিক কি না? ঠিক নয় তো? যে একটা আমরা চাই যে আমাদের সব কিছু বিবেচনা রেখে আমরা আলোচনা যতটুকু শুনেছি আপনাদের কি মনে আছে? মনে আছে? সামারাইজ করে আমি আপনাদের সামনে কিছু কথা শুনতে চাই। আমি বলেছিলাম যে চারটি মানুষ পৃথিবীতে 4 ভাবে মানে অহংকার করে থাকে। কে বলতে পারেন? একটু দাঁড়ান দেখি, দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কয়জন দাঁড়াইছেন? 2 জন। প্রিয় ভাইয়েরা কয়জন? আচ্ছা থামেন, একজন শুনি, তারপরে এমসিকিউ আছে তো। এতক্ষণ তো শুনলেন, একটু মনোযোগ দিয়ে আপনারা দীর্ঘক্ষণ থেকে শুনেছেন। বলেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আপনি আলোচনা শেষে আমার সাথে একটু সাক্ষাৎ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি বলেছিলাম এটা এমসিকিউ সবাই পারবে, তবে সবার জন্য এই বিষয়টা এটা উন্মুক্ত। পৃথিবীর সর্বপ্রথম পাপের নাম কি? আরো জোরে বলেন। অহংকার। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে আমি আজকে উপমা দিয়েছি, আলোচনা করেছি কোন সূরা থেকে? কে বলতে পারে? আয়াত নাম্বার সহকারে বলতে হবে। মাশাআল্লাহ। তাহলে আমরা জানতেছি 63 নম্বর আয়াত থেকে কথা হয়েছে। 63 নম্বর আয়াত থেকে কথা হয়েছে। আমরা জেনেছি আজকে রহমানের বান্দার গুণাবলী। রহমানের বান্দার টোটাল গুণাবলী কয়টা? আজকে আমরা আলোচনা করেছি কয়টা? 3টা। বলেন কয়টা আলোচনা করেছি? 3টা। তার ভিতরে 3টা আমাকে যে শুনে দিতে পারবে, একজন পুরস্কার নিচ্ছে। আর এই 3টা বলছি, এই 3টা আমাকে কে বলতে পারবে? হাত তোলেন। যে 3টা গুণের কথা এতক্ষণ থেকে আলোচনা করেছে, যে বলতে পারবে তার জন্য হাদিয়া আছে। বলেন। কেউ নাই? ওইটা বলছিলাম যে ধরবো হয়ে যায়। মা বোনদের আজকের থিওরি, আজকের আমল। সম্মানিত মা বোনেরা, স্বামীদেরকে নিয়ে কোনো অহংকার চলবে না। মা বোনদের ভিতরে এটি একটু হয় না? আমার স্বামী এই করে, এত টাকা বিজনেস, এত টাকা সব কিছু করে, এটা আমরা বলবো না। পক্ষান্তরে একই অহংকার বাবার বাড়ির টাকা নিয়ে যেন না হয়, ঠিক আছে কথা? তাহলে ওনাদের বিষয়টা হচ্ছে স্বামীকে নিয়ে নয়, স্বামীকে নিয়ে অহংকার করবে, তবে তার আচরণগত দিক দিয়ে বলবে। টাকাগত সম্পদ দিয়ে তাকে বলবে না, মাফ করবে না, তার আচরণ দেখে বলবে যে আমার স্বামী সকলের স্বামীর চাইতে সেরা। এটা আপনি বলতে পারেন। কথা বুঝতে পেরেছেন আমার কথা? এটা আপনি বলতে পারেন, তবে আপনি অহংকার করে কারোর সামনে কথা বলবেন না। 2 নাম্বার, দয়া করে মা বোনেরা যখন কোনো বিষয়ে ঝগড়া কারোর সাথে আপনি লেগে যাবে, সঙ্গে সঙ্গে আপনি নীরবতা অবলম্বন করবেন। এটা শুধু ওনাদের জন্য না, আপনাদের জন্য। আপনারা মাথা ফাটাফাটি করেন, এটা শিখাইছি আমি না। আপনারা বলবেন সালাম, কলু সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে উভয়ের টিপস হচ্ছে যে আমরা কারোর সাথে যখন ঝগড়া করবো আমরা নিজেরাই বলবো, আমার নিজের ভুল হলেও বলবো, না হলেও বলবো ভাই আমার যা হয়েছে ভাই ভুল হয়ে গেছে, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন। বলা যাবে তো ইনশাআল্লাহ? নাম্বার 3 হলো আমরা তাহাজ্জুদ গুজারি হয়ে। সম্মানিত মা বোনেরা, আপনি আপনার স্বামীকে উঠায়া দেন। যেই স্বামী আপনাকে আজকে ঘুম থেকে আপনাকে উঠিয়ে নিয়ে আসলো, ঘুমটাকে নষ্ট করে আপনাকে তাহাজ্জুদের জন্য ডেকে দিল, এই স্বামী তো জাহান্নামের দোজখের যে আগুন আছে এখান থেকে আপনাকে বাঁচানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপরদিকে যেই স্ত্রী, আপনি ঘুমিয়ে আছেন বিভোরভাবে, আর যেই স্ত্রী আপনাকে উঠিয়ে দিল তাহাজ্জুদের জন্য, এই স্ত্রী তো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মা বোনদের উচিত হচ্ছে, আর আপনাদের উচিত হচ্ছে,
আমরা আপনার স্ত্রী সহকারে উঠবেন, পাশাপাশি তাহাজ্জুদ আপনিও মিস করবেন না, ওনাকেও মিস করাবেন না। কথা বোঝা যায়? আমরা ফজরে উঠি না ভাই? আমরা ফজরে উঠি, আজান হওয়ার যদি আমরা আধা ঘন্টা আগে উঠি খুব সমস্যা তো হবে না। আগে ভাগে আপনি ঘুমে পড়লেন, আধা ঘন্টা একটা সময় আপনি হাতে নিলেন, এই আধা ঘন্টার সময় হাতে নেওয়ার পরে আপনি চিন্তা করলেন যে আমি নামাজ পড়ব, তাহাজ্জুদের পাশাপাশি আমার স্ত্রীকেও পড়াবো। এটা যদি আপনি করেন তাহলে জান্নাতি একটা পরিবার হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। জোরে বলি আমিন। আর আপনাদের আলোচনা শেষ, মা বোনদের জন্য আলাদা যে থিওরি, ওনাদেরকে আপনাদের জন্য 3টাই যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? ওনাদের জন্য 5টা, আর 2টা ফর্মুলা দিলাম, সেটা হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলেন না কেন? কি থাকতে হবে? অল্পে ওনারা তুষ্ট থাকবেন, এটা হলো ওনাদের প্রতি নসিহা। 5 নম্বরে হচ্ছে যেই নসিহা, সেটা হচ্ছে আমরা পর্দার প্রতি আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে অপরদিকে আমরা ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ব। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন পারা যাবে? হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন। চমৎকার একটা দোয়া না? আরেকটা দোয়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তাহলে 2টি দোয়া আজকে আমরা শিখে যাচ্ছি। 1 নম্বর দোয়া হচ্ছে যে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ আমাকে মুক্তি দিন। এই দোয়াটা আপনি বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। 2 নম্বর যে দোয়া, সেটি হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ হিসাব নিকাশ আল্লাহ আমার জন্য সহজ করে দিন। যদি আল্লাহ আমার জন্য হিসাব নিয়ে যদি জান্নাতে যেতে হয়, এখানে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। পারবো? এই জন্য হিসাবকে আল্লাহ আপনি সহজ করে দিন, আর বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনারা বন্টন করতে থাকেন, শুরু করে দিন। আসতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ থেকে আপনাদের সাথে কথা হয়েছে, আপনারা হয়তো বেজার হয়েছেন না? যতটুকু আমরা কথা শুনেছি, আমি সহকারে আল্লাহ তাআলা আমল করে আমাদের সকলকে তৌফিক দান করুন। আরও জোরে বলি আমিন, আরও জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের যতগুলো বিষয় আছে তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা কখনো না ছেড়ে দেই। আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারানি ক্বালু লা ইয়াবকি মিন দারানি শাইআ ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। নবীজি চমৎকার করে বলছেন, নামাজের একটা দৃষ্টান্ত হলো তোমাদের বাড়ির সামনে নহর প্রবাহিত হওয়ার মতো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন দৃষ্টান্ত? তিনি বললেন, কোনো ব্যক্তি যদি তার বাড়ির সামনে একটা নহর দিয়ে যদি খামসা মাররাতিন যদি 5 বার যদি গোসল করে থাকে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? বলেন না কেন? একবার দিলেই তো পরিষ্কার। ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাইআ, একবার দিলেই তো পরিষ্কার হয়ে যায়, তাহলে 5 বার দেওয়ার কি প্রয়োজন? 5 বার দিলে তো একদমই সব পরিষ্কার হয়ে যাবে। নবীজি বললেন, মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া, আমার যদি কোনো বান্দা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস আমরা 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমরা ইস্তিগফার কয়েকবার পড়ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم সারা জীবনের যত গুনাহ রয়েছে রে রহমান গুনাহ সগীরা কবিরা শিরকি বিদআতি জানা অজানা ছোট বড় গোপন প্রকাশ্য আল্লাহ সকল গুনাহগুলোকে আল্লাহ আপনি maaf করে দিন আয় আল্লাহ তাআলা আমাদের গুনাহ এত বেশি হয়ে গিয়েছে ডানে যখন তাকাই তখন তাকায়া দেখি গুনার বোঝা যেন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বামে যখন তাকাই তখন দেখি গুনাহ সামনে যখন তাকাই তখনও দেখি গুনাহ পেছনে যখন তাকাই তখনও দেখি গুনাহ চারদিকে শুধু গুনাহ আর গুনাহ রব্বুল আলামিন কঠিন মুহূর্তে রব্বুল আলামিন আপনার কাছে চাই আয় আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জীবন আল্লাহ আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ তাআলা চাতক পাখির মতো যারা দীর্ঘক্ষণ থেকে আল্লাহ শ্রেষ্ঠ কোরআনের কথাগুলো যারা শুনছিলেন মনোযোগ দিয়ে শুনছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মাহফিল আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নিও আয় আল্লাহ তাআলা আমরা যারা আমিন আমিন বলছি রব্বুল আলামিন আরশের দিকে দুখানা হাত উত্তোলন করলে বড্ড মনে পড়ে যায় হায় আল্লাহ তাআলা পিতা এবং মাতার কথা রব্বুল আলামিন পিতা মাতা যাদের দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ তাআলা নিঃস্বার্থ ভালোবাসার মতো পৃথিবীতে কেউ নাই রব্বুল আলামিন জনম দুঃখিনী পিতামাতা যাদের চলে গিয়েছেন রব্বুল আলামিন সকল পিতামাতাগুলোকে আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যেখানে অসুস্থ রয়েছে আল্লাহ শিফা দান করে দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা বিভিন্ন সমস্যায় রয়েছি আল্লাহ সমস্যাগুলো আল্লাহ দূরীভূত করে দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দীর্ঘ পথ সফর করে রব্বুল আলামিন আপনার কোরআনের কথা বলার জন্য এসেছি রব্বুল আলামিন কোরআনের কথাগুলো আল্লাহ মানুষের সামনে হক ভাবে বলার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা পৃথিবীতে আল্লাহ মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত আয় রব্বুল আলামিন মুসলমানদের উপর আল্লাহ গায়বী মদদ দিয়ে আল্লাহ সাহায্যের হাত বাড়ায়া দাও ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ অমর দিয়ে তাদেরকে সাহায্য করে আল্লাহ মুসলমানদের ভূমিতে আল্লাহ মুসলমানকে বিজয়ী করে দাও আয় রব্বুল আলামিন খাস করে রব্বুল আলামিন আমার মা বোনেরা কোরআনের কথাগুলো যারা শুনেছেন আয় আল্লাহ তাআলা রাবিয়ার মতো রব্বুল আলামিন তাদের চরিত্রটাকে বানিয়ে দিন আয় আল্লাহ তাআলা যুবক ভাইরা যারা কোরআনের কথাগুলো শুনেছেন আয় আল্লাহ তাআলা মুসআব ইবনে উমাইরের মতো আল্লাহ জীবন দিয়ে দিন আয় আল্লাহ তাআলা বৃদ্ধ বাবারা যারা কোরআনের কথাগুলো শুনেছেন রব্বুল আলামিন সাইয়েদনা আবু বকরের মতো আল্লাহ জীবনটাকে আল্লাহ ধন্য করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা অনেক কষ্ট করে রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা কষ্ট করেছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন রব্বুল আলামিন অর্থ দিয়ে যারা সাহায্য করেছেন রব্বুল আলামিন প্রত্যেকটা রব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.